গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা দেখো সানডে স্পেশাল ভেবেছি মিত্র ক্যাফেতে একটু ফিশ ফ্রাই খেতে আমাদের সবার মন হয়েছে। তো আমাদের এখানে ফিশ ফ্রাই বা ফিশ কবিরাজি ভালো বলতে আমাদের একটাই নাম মনে পড়ে, সেটা হলো মিত্র ক্যাফে। তো সেই জন্যই সেই আশা নিয়ে আমরা মিত্র ক্যাফেতে সপরিবারে মানে সবাই মিলে এলাম। তারপরে আমাদের সাথে যা হলো, তো চলো তোমাদের সাথে পুরো গল্পটা শেয়ার করছি। এখানে তো আনন্দর সাথে আমি আর আমার ছেলে ইভান নাচতে নাচতে উঠছি ফিশ ফ্রাই খাবো বলে। তো যাই হোক, তারপরে ফিশ ফ্রাই তো খাবো বলে উঠলাম, সবাই গিয়ে বসলামও রেস্টুরেন্টে মিত্র ক্যাফেতে। তারপরে যেই দুটো জিনিস আমরা অর্ডার করলাম সেই দুটোর মধ্যে একটাও অ্যাভেলেবেল নেই। প্রথমত হচ্ছে তোমার বেজে গেছিলো প্রায় 9:30, আর বেরোতে বেরোতেও 9:30 হয়ে গেছিলো। তো ওখানে পৌঁছাতে 10টা। তো যা অর্ডার করেছিলাম ওই দুটোর মধ্যে একটাও আমরা অ্যাভেলেবেল পাইনি। তো বাধ্য হয়ে কী করব, ওখান থেকে বেরিয়ে এলাম দুঃখের সাথে। আর এখানে দেখো ইভান কি বলছে। তুমি কি খাবে? ভাত। তো শেষ পর্যন্ত ইভানের কথাটাই সত্যি হলো। তো আমরা তো কিছু ওখানে অ্যাভেলেবেল পেলাম না, মিত্র ক্যাফেতে চলে এলাম। তো তারপরে শুধু শুধু বেরিয়ে বাড়ি চলে আসবো। ননাইয়ের তো খুব মন খারাপ হচ্ছে, ও ফিশ ফ্রাই ফিশ কবিরাজির মধ্যে কিছুই ও খেতে পারলো না। তো তখন কি করব, ননাই তো ভীষণ বিরিয়ানি লাভার, তোমরা তো জানোই। এবার ও তো কিছু না খেয়ে মধ্যে কথা বাড়িতে যাবেই না, আর ও বিরিয়ানি ভীষণ পছন্দ করে। আর ডি পাপির বিরিয়ানিটা না আমাদের ট্রাই করা হয়নি, সব বিরিয়ানি ট্রাই করা হয়ে গেছে, বাট ডি পাপিটা ট্রাই করা হয়নি। তো ননাই বললো কিনা যে তাহলে বিরিয়ানি নিয়ে যাই, রাতের ডিনারও হয়ে যাবে, ফিশ কবিরাজিতে এমনি আমরা খাবো বলছিলাম। তো 9:30 10টা তো বাজেই, বিরিয়ানি নিয়ে নিই। তো ডিবাপিতে গেলাম, ওখানে গিয়ে একদম ফ্রেশ বিরিয়ানি নিলাম, মানে পুরো ঘি ফি একদম ঢালছে, জাস্ট গাড়ি থেকে নামানো হলো সদ্য হাঁড়িটা, সেখান থেকেই আমাদেরকে দিল। বেশ টেস্টি ছিল বিরিয়ানিটা, ভীষণ ভালো লেগেছে। ডিবাপির বিরিয়ানি অনেক জায়গারই খাওয়া হয়েছে, তো ডিবাপিটা কিন্তু বেশ ভালো। আর তারপরে কি করব, আনফর্চুনেটলি আমরা সবাই মিলে মানে ফার্স্টে ভেবেছিলাম তো আমরা বিরিয়ানি ওখানে বসেই খাবো, কিন্তু এতটাই ভিড়। আমরা যখন গেছি তখন 20টা ফ্যামিলি ওয়েটিংয়ে আছে, এরকম সিচুয়েশান। তো 20টা ফ্যামিলি রাত্রেবেলা 10টার সময় ওয়েটিংয়ে আছে। তো সেদিনকে ওখানে ওয়েট করলে আর আমাদের বিরিয়ানিটাও হয়তো খাওয়া হতো না। তো এই জন্য এখানে আমরা পার্সেল করে নিচ্ছি। এখানে ননাই বিল করে নিয়েছে, আর বিরিয়ানিটা কিন্তু ননাই খাইয়েছে সেদিনকে, ওই ট্রিট দিয়েছিল। তো যাই হোক, এখানে বিরিয়ানি আমরা পার্সেল করে নিচ্ছি। আর এখানে একটা জিনিস এতটাই ভালো যে আমরা যে কন্টেনারে যে পিস চেয়েছিলাম চিকেনের, সেইগুলোই ওরা দিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো বাড়িতে এসে কিছু অন্যরকম পাবো বা কিছু, যেমনভাবে আমরা যা মানে আমাদের ক্রাইটেরিয়া ছিল, যা ওদেরকে বলেছি সেইভাবেই ঠিক বিরিয়ানিগুলো প্যাকিং করে দিয়েছে একদম। মানে চিকেনেরও যা পিস চেয়েছিলাম সেইগুলোই দিয়েছে। তো যাই হোক, তো পার্সেল করে নিয়েছিলাম। ওখানে বসে খাওয়া তো পসিবল হয়নি, যদি কখনো পসিবল হয় তাহলে যাব, কারণ এমনিতেই তো সানডে, তার মধ্যে পিক আওয়ার্স 9:30। তো প্রচুর ভিড় ছিল সেই দিনকে, প্রচুর ভিড়। ওপরে আমি উঠেছিলাম, উঠে আমি আর আমার হাজব্যান্ড দেখেও এসেছিলাম। ওপরে দেখছি ওখানে একটা পিঁপড়ে গলারও জায়গা নেই। তো আমরা ওই জন্য ফাইনালি পার্সেল করে নিলাম। তারপরে এখানে আরও সুন্দর করে ওরা স্যালোটেপ দিয়ে আরও ভালো করে র্যাপ করে দিল, দিয়ে স্যালাড ফ্যালাড সব কিছু দিয়ে আমরা পার্সেল করে নিয়ে নিলাম। এখানে ননাইকে দিয়ে দিল। এই যে ফাইনালি ডিবাপির বিরিয়ানিটা তো খেতে পারছি, আর ফিশ ফ্রাই তো কপালে জুটলো না। অ্যাকচুয়ালি বোন, আমি, মা সবাই ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালো। ফাইনালি আমাদের ডিবাপির বিরিয়ানি নেওয়া হলো। তো ফাইনালি আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, অনেক যুদ্ধ করে, প্রচুর লাইন ছিল ওপরে। তো মানে কি বলবো, আর কিছু বলার নেই, এতটাই ভিড় ছিল। তো যাই হোক, এখানে তো ইভান উঠতেই চাইছে না গাড়িতে, ও আরও খেলবে, ওখানে আরও থাকবে। তো ওকে রীতিমতন চ্যাংতোলা করে ওর মিমি গাড়িতে তুললো। তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন ছিল। বাড়িতে পৌঁছে গেছি, ননাই এখানে বিরিয়ানি সার্ভ করছে। আর বিরিয়ানিতে কিন্তু মানে
আমরা যা যা চিকেনের পিস চেয়েছিলাম তোমাদেরকে আগেই বললাম যে তাই দিয়েছিল। ভীষণ সুন্দর খেতে ছিল, আর তার সাথে একটা চাটনিও প্রোভাইড করেছিল, সেটাও কিন্তু দারুণ টেস্টি ছিল। তো যাই হোক, অল ওভার আমাদের ডিবাপির বিরিয়ানির যদি রিভিউ কেউ জিজ্ঞাসা করে তো গুড, ভীষণ ভালো লেগেছে আমাদের। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, ডিনারটা করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর যদি কারোর বিরিয়ানি খেতে ইচ্ছা করে তাহলে একদম ডিরেক্ট ডিবাপি চলে যাও, মানে ডিবাপিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।